আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা সিলেকশন টুল সম্পর্কে জেনে নিই। কোনো একটা শেপ বা কোনো একটা অবজেক্ট অথবা কোনো একটা টেক্সটকে সিলেক্ট করতে চাই, তাহলে কিন্তু সিলেকশন টুল ব্যবহার করব। সিলেকশন টুলের শর্টকাট কমান্ড হলো ভি। মাউস ওভার করলে আমরা দেখতে পারবো। সিলেকশন টুলের সাহায্যে কোনো একটা অবজেক্টকে কপি করতে পারবো, এভাবে রোটেট করতে পারবো, আবার চাইলে ছোট বড় করতে পারবো। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কপি করা শিখবো। কপি করতে গেলে আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করব। কিবোর্ড থেকে অল্ট প্রেস করে সুন্দর করে এইভাবে করে কপি করব, ঠিক আছে? এরপরে আমরা যদি কোনো একটা শেপ এরকম ছোট বড় করতে চাই, তাহলে কিবোর্ড থেকে শিফট প্রেস করব। তো এখন যদি শিফট প্রেস করে এরকম ছোট বড় করি, সেটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট কর্নার থেকে ছোট বড় হবে, রাইট? তো আমরা চাচ্ছি এটাকে মাঝখান থেকে ছোট বড় করতে। সেক্ষেত্রে আমরা শিফট প্লাস অল্টার প্রেস করে ছোট বড় করব। সিলেকশন টুলের সাহায্যে আমরা কোনো একটা শেপকে এরকম করে রোটেট করতে পারবো, অর্থাৎ ঘোরাতে পারবো অ্যাঙ্গেল। এখানে কিন্তু অ্যাঙ্গেল গুলো শো হচ্ছে 270 ডিগ্রি, 25 ডিগ্রি, এরকম করে আমরা কিন্তু সেটাকে রোটেট করতে পারবো। তো এই গেল সিলেকশন টুলের বিস্তারিত। এখন আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলটা কোথায় আছে? সেটা হচ্ছে ঠিক এই সিলেকশন টুলের পাশে হোয়াইট অ্যারো। তো ডিরেক্ট সিলেকশন টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে এ, এটা কিন্তু পাশে লেখা আছে। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা আসলে কি? ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা কোনো একটা শেপের যে কোনো একটা অংশ, অর্থাৎ কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু সিলেক্ট করতে পারি। এইভাবে এগুলো একটা অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা যদি চাই যে শেপের মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে, তাহলে কিন্তু শিফট প্রেস করে এরকম করে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট আমরা হচ্ছে সিলেক্ট করব। এখন এই গেল হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ খুবই অল্প, তবে একটা মজার বিষয় আছে। আমরা সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থাতেই কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলকে অ্যাক্টিভেট করতে পারবো। সেটা কিভাবে? আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি, তাহলে কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন এরকম কন্ট্রোল প্রেস করার পর দেখতেছি যে চারপাশে এরকম রাউন্ডেড কিছু সার্কেলের মতো শো হচ্ছে। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো, আমরা যদি এই কর্নার গুলোকে একটু রাউন্ডেড করতে চাই, তাহলে কিন্তু আমরা এই যেরকম করে এই রাউন্ড যে সার্কেল গুলো আছে, এগুলোকে সুন্দর মতো সেন্টারের দিকে নিয়ে আসবো। দিয়ে এই দেখেন আমরা একটা সার্কেল বানাই ফেললাম। যাই হোক, আমরা সার্কেল বানাতে চাচ্ছি না, আমাদের ইচ্ছাটা হচ্ছে চারদিকে একটু ভোতা করে ফেলা। তো এই গেল মজার পার্ট, এবং আরো একটা মজার পার্ট আছে, বাকি আছে, এবং এটাই সর্বশেষ পার্ট। সেটা হলো, এখানে কিন্তু মাল্টিপল শেপ আছে, তাই না? আমরা চাচ্ছি মাল্টিপল শেপের মধ্যে থেকে কোনো একটা নির্দিষ্ট শেপকে সিলেক্ট করতে। সুন্দর মতো গ্রুপ সিলেকশন টুলটাকে এইভাবে সিলেক্ট করে যেটাকে আমরা সিলেক্ট করতে চাই, সেটাকে এরকম করে সিলেক্ট করে ঠাস করে টান দিব, তাহলে কিন্তু সেটা মুভ অন করবে এবং সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এই ছিল সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুলের কিছু ম্যাজিক। আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন।